৬ মাসের গর্ভাবস্থায় হাতে ৩০ টাকা ধরিয়ে দিয়ে আমার স্বামী হাসপাতাল থেকে চলে গেল। হাতের ২০ টাকা এবং ১০ টাকার নোটের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি মাথার মাঝে এখনো গেঁথে রয়েছে। ডাক্তার দেখানোর জন্য আমরা দুজনে একসাথে হাসপাতালে আসলেও আমার স্বামীর কাছে যখনই তার ভাবির ফোন আসে তখনই সে ফোনটা ধরে বলে, আমি এখনই আসছি। কথাটি কোনো রকম শেষ করে আমার হাতে ৩০ টাকা ধরিয়ে দিয়ে বলে, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যেও, পরি অসুস্থ, আমি সেখানে যাচ্ছি। এই কথা বলে রায়ান চলে যায়। আমি তাকে কোনো কিছু বলার সুযোগই পেলাম না। পরি তার ভাইয়ের মেয়ে, তার অসুস্থতায় রায়ানের ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগলো না। স্বাভাবিক লাগতো যদি পরিকে সেখানে দেখার মতো কেউ না থাকতো। সেখানে পরির মা ছিল, বাবা ছিল এবং আমার শাশুড়ি সেখানেও থাকে। তাও তার ছুটে যাওয়া লাগলো। বিয়ের পর থেকে আমি রায়ানের মাঝে তার ভাবি এবং ভাইয়ের সন্তানদের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম। সে তাদের এতটা পরিমাণ ভালোবাসে যে তাদের সম্পর্কে আমি দুটো লাইন যদি নেগেটিভ বলি তবেই সে আমার গায়ে হাত তোলে।